সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি ভিডিওতে। আজকের ভিডিওটা হলো মহান সৃষ্টিকর্তার কাছে আমরা কিভাবে চাইব। কারণ আমাদের সমাজে সৃষ্টিকর্তার কাছে চাওয়ার ক্ষেত্রে বিভিন্ন রকমের পদ্ধতি আমরা দেখি। আমাদের সমাজের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা যে দেখতে পাই আমাদের চারপাশে যারা ভিন্ন ধর্মী আছেন, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বুদ্ধ, জৈন, নাসারা, ফার্সি, প্রত্যেকে কিন্তু তার সৃষ্টিকর্তার কাছে চায়। কিন্তু তাদের চাওয়ার ধরন বা তাদের চাওয়ার যে সিস্টেম, এই সিস্টেমগুলিকে আমরা কি বলি জানেন? যে তারা শিরক করে, তারা বিদআত করে, তারা কুফর করে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলি। কিন্তু আমি আপনাকে বলবো, আপনি যেভাবে চাচ্ছেন, আপনি কিভাবে আল্লাহর কাছে চাচ্ছেন, আপনি নিজেকে মুসলমান দাবি করছেন। কারণ মুসলমান শব্দটা কোরআনের মধ্যে নেই, আছে মুসলিম। আত্মসমর্পণকারী হতে হবে, শিরক মুক্ত হতে হবে। কোনো মানুষের দোহাই দিয়ে, কোনো মানুষের ওসিলা দিয়ে, কোনো মানুষের বানানো কল্প কাহিনী, দোয়া দুরুদ দিয়ে সৃষ্টিকর্তার কাছে চাওয়া যাবে না। আমরা দুরুদ নামে যে সমস্ত কথাবার্তা দেখি, যেমন আপনার আমাদের মধ্যে যে দুরুদ আছে, আল্লাহুম্মা কি জানি বলে অনেক দুরুদ আছে, আমরা তো ওইগুলি পারি না। তাও লাস্টে যেটা বলে ইয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নাকি সংক্ষিপ্ত দুরুদ। এই দুরুদ তো কোরআনের মধ্যে নেই। মহান আল্লাহ 33 নম্বর সূরার 56 নম্বর আয়াতের মধ্যে বলছে, তোমরা সালামুন আলা মুহাম্মদের জন্য সাল্লু করো। সাল্লু সাল্লু শব্দটার অর্থ হইল মহান রবের কাছে চাওয়া। তো এই চাওয়ার ব্যাপারে মহান আল্লাহ যেটা বলছেন সাল্লু, কিন্তু সমাজের এই তথাকথিত মুসলমান, তথাকথিত এই মাদ্রাসা জগতের মোল্লা সমাজ বানাইছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাল্লুরে যখন সাল্লা করা হয়, তখন আমরা গ্রামারের ভাষা যেটা বলি আমর আর মাদি। আমরকে, আমরের মালিক সৃষ্টিকর্তা, যিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সাল্লু করো। তো সৃষ্টিকর্তার কাছে আমরা কি করতে হবে? সাল্লু করতে হবে। সৃষ্টিকর্তা আমাদেরকে শিখাও দিয়েছেন। আপনি যদি 37 নম্বর সূরার আয়াত দেখেন, যে 79 নম্বর আয়াত থেকে একেবারে 182 নম্বর আয়াত যদি দেখেন, তাহলে আল্লাহ এখানে আমাদেরকে শিখাই দিয়েছেন। আল্লাহ সালামুন আল্লাহ নূহকে সালাম দিচ্ছেন, সমস্ত নবীদেরকে, কোরআনে উল্লিখিত সমস্ত নবীদেরকেই প্রায় এই আয়াতের মধ্যে, এই সূরার মধ্যে সালাম দিয়েছেন। কিন্তু আমরা এই আল্লাহর দেওয়া প্রদত্ত নিয়ম আমরা মানি না। নবী রাসূলদেরকে সালাম দেওয়ার ক্ষেত্রে বা চাওয়ার ক্ষেত্রে, দুরূদ পড়ার ক্ষেত্রে তারা ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা কী বানাইছে, এগুলি কোরআনের মধ্যে নেই। এরপরে আপনার সালাম দেওয়ার ক্ষেত্রে যেটা বানাইছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাল্লুরে সাল্লাহ। আচ্ছা, তো আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা তোমাদের নবীর জন্য সাল্লু করো, তোমাদের জন্য সাল্লু করো। সাল্লু মানে কি? আল্লাহর কাছে অনুগ্রহ কামনা করা, প্রার্থনা কামনা করা, সাল্লু করো। এখন সাল্লুরে যদি সাল্লা বানানো হয়, লাম পেশ লু, এই জায়গার মধ্যে যদি লাম জবর লা দেওয়া হয়, তাহলে যিনি আমর, যিনি আমাকে অর্ডার করছেন, তাকে অর্ডার করা হয়। যেমন আমি আপনাকে যদি একটা উদাহরণ দিই,
ধরুন আপনি আপনার কর্মচারীকে বললেন, হে ফাহিম, তুমি তাকে 10টি টাকা দিয়ে দাও। আপনার ফাহিম উত্তর দিল কি, বস আপনি তো তাকে 10টি টাকা দিয়ে দিয়েছেন। তো বস তো দিছেন, আপনি তো দেন নাই। আপনি দিছেন, কিন্তু বস আপনাকে অর্ডার করছে দেওয়ার জন্য। তো বস আপনাকে অর্ডার করছে আল্লাহর কাছে চাল্লু করার জন্য, মানে আল্লাহর কাছে কামনা করার জন্য। কিন্তু আপনি বসকে অর্ডার করলেন যে আপনি কামনা করে দেন, বা আপনি কামনা করে দিয়েছেন। যা হোক, এরপরে দেখুন তারা বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, আরও কত বক্র চক্কর বলে, এগুলি তারা বলে। এখন আমি আপনাকে বলি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তারা এগুলি বলে সালামুন আল্লাহ নবীর ক্ষেত্রে। তো আল্লাহ আমাদেরকে সম্মানিত বিয়ার চাইতে বলছেন, চাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে অর্ডার করছেন, আদেশ করছেন। এই যে দেখুন 2 নম্বর সূরা বাকারার 186 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? আল্লাহ বললেন 86-তে, 2-186-তে, ওয়া ইজা, ওয়া এবং ইজা যখন সা আলাকা ইবাদি আন্নি ফা ইন্নি কারিবুন, ফা ইন্নি কারিব থাকলে হবে কারিব। এইখানে কারিবুন যদি এইখানে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করা হইতো তাহলে কারিব হইতো। যাই হোক, আমরা এনে থামবো, যেহেতু এনে থামার জন্য আল্লাহ নির্দেশ করছেন আছে। আর যখন আমার সেবক মানে বান্দা আমার সম্বন্ধে তোমাকে জিজ্ঞেস করে, তখন তাদেরকে বলে দাও নিশ্চয় আমি সন্নিকটে। এই যে তাদেরকে বলে দাও, এই কথাটা কিন্তু এখানে নাই, এই মোল্লার জোগাত লাগাইছে। আছে কি, ওয়াইজা সাহালাকা ইবাদি আন্নি ফা ইন্নি কারিব। যখন বন্দা জিজ্ঞাসা করে, বন্দা যখন জিজ্ঞাসা করে আমার সম্পর্কে, আমি তো তার নিকটে, তখন কিন্তু বলে নাই কুল ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি বলে দাও, এই কথা কিন্তু এনে নাই। তো কোরআনের মাধ্যমেও আমরা আল্লাহর ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে আমরা কি পাই? প্রচলিত মোল্লা সমাজ থেকে বিকৃত অনুবাদ পাই। কারণ ওদের মস্তিষ্কই বিকৃত, ওদের কাল্প, ওদের হৃদয় যেটা আছে, ওদের হৃদয়, ওদের চক্ষু, ওদের কর্ণ আল্লাহ কী করছেন? মোহর মেরে দিয়েছেন। অনেকগুলি আয়াত আছে, 45 নম্বর সূরার 23 নম্বর আয়াত আছে, তারপরে 6 নম্বর সূরার 25 নম্বর আয়াত আছে, তারপরে 7 নম্বর সূরার 179 আয়াত আছে, আরও অনেক অসংখ্য আয়াত আছে যে তাদের অন্তর আল্লাহ কী করছেন? মোহর মেরে দিয়েছেন। এরপরে যে কথা আছে, উজিবুদ দাওয়াতা দাই ইজা দাআনি, উজিবুদ দাওয়াতা দাই ইজা দাআনি, নিশ্চয় আমি সন্নিকটবর্তী। আচ্ছা, কোনো আহ্বানকারী যখনই আমাকে আহ্বান করে, তখনই আমি তার আহ্বানে সাড়া দেই। সুতরাং ইদা উজিবুদ দাওয়াতা দাই ইজা দাআনি, আচ্ছা, ফালিয়াস্তাজিবু লি ওয়াল ইউমিনু ফি লাআল্লাহুম ইয়ারশুদুন, লাআল্লাহুম ইয়ারশুদুন। যখনই আমাকে আহ্বান করে, তখনই আমি তার আহ্বানে সাড়া দেই। সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমাকে বিশ্বাস করে, তাহলেই তারা সঠিক পথ প্রাপ্ত হবে। তাহলে সম্মানিত ভিউয়ার্স, চাওয়ার মাধ্যমে আমরা সঠিক পথ প্রাপ্ত হব। এখন চাওয়ার জন্য একটা বাই দ্বারা লাগবে। এই বাই দ্বারাটা কি? আপনার যে কোনো জায়গায় ভ্রমণ করবেন তার জন্য একটা বাহন লাগবে, যে কোনো একটা কাজ করবেন তার জন্য একটা আনুষ্ঠানিকতা লাগবে, যে কোনো একটা কাজ করবেন তার জন্য কিছু যন্ত্রপাতি লাগবে। পৃথিবীতে এমন কোনো কাজ নেই, এমন কোনো যন্ত্র নেই, বা এমন কোনো একটা জিনিস নেই যেটা করতে গেলে শুধু যা করবেন আপনি কোন ফায়া কোন করে সেটা করতে পারবেন। এটা সৃষ্টিকর্তার কাজ।
কিন্তু আপনি পারবেন না। আপনি একটা মাছ খাবেন, এই মাছ হয় মারতে হবে, আপনার নদী নালা হাল বিল যা আছে তা থেকে মারতে হবে, তারপরে বাসায় আনতে হবে, তারপরে এটারে করতে হবে, ধোয়াপালি করতে হবে, রান্না করতে হবে, তারপরে আমরা খাইতে হবে। এই যে একটা আনুষ্ঠানিকতা লাগে। তারপরে আপনি একটা ফল খাবেন, ফল খাইতে গেলেও আপনার কী লাগবে? আনুষ্ঠানিকতা লাগবে। আপনার নিজের গাছের ফল খাইলেও আপনার পারতে হবে। পারতে গেলে আপনার আমরা যেটা মই বলি, অনেক জায়গায় চোঙা বলে, যাই বলেন, আপনার ওইটা লাগবে। তারপরে এটা এনে ধুইতে হবে, কুটতে হবে, বানাইতে হবে, তারপরে খাইতে হবে। তাহলে পৃথিবীতে এমন কোনো একটা সাবজেক্ট নাই যে সাবজেক্টটা আনুষ্ঠানিকতা ছাড়া হয়ে যায়, রিচুয়াল ছাড়া হয়ে যায়, রিচুয়াল লাগে। আজকে আমাদের সমাজে কিছু আহলে কোরআন নামে আমাদের কিছু ভাই আছেন, তারা রিচুয়াল মানে না। রিচুয়াল মানে না, তারা নিজেরা মানে না, নাকি আমাদেরকে ধোঁকা দেয়, এটা আল্লাহ জানে। কারণ আল্লাহ বলছে ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো। তারা কি খায়ও না, পানও করে না? এখন খাওয়া খাইলে এবং পান করলে তো আপনি রিচুয়াল করলেন। 2-187 আছে না, আর অসংখ্য জায়গার মধ্যে আছে। এটা কিন্তু ঠিকই আছে। আল্লাহ বলছে ফানকিহু মা তাবা লাকুম, তোমরা বিয়ে করো। তারা কি বিয়েও করে না? আমি জানি না বিয়ে করতে কি তাদের কোনো আনুষ্ঠানিকতা লাগে না। তাহলে বিয়ে করতে কী করে লাগবে? আপনার আনুষ্ঠানিকতা লাগবে। আপনার খাইতে গেলেও কী লাগবে? আনুষ্ঠানিকতা লাগবে। আনুষ্ঠানিকতা নাই এমন কোনো একটা সাবজেক্ট আমার জানা মতে পৃথিবীতে নেই। যদি আপনারা পান তাহলে আমার কোরআন দিয়ে জানাই দিবেন। তো আল্লাহ এখানে আমাদেরকে চাইতে বলছেন। এখন কী দিয়ে চাইতে বলছেন এই কথাটা আল্লাহ আমাদেরকে এনে বলছেন। যেমন আপনারা বলতেছি, এই যে 2 নম্বর সূরার 153 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কী বলছে দেখুন, 2-153, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। অস-সালাত, এই যে এটা ওয়াওটা গিয়ে সদরে ধরছে, আর যদি এটা বাদ দেন তাহলে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে আস-সালাওয়াতি। এই যে তা আসছে, তা আছে, তা আসছে, তি আসছে, তা তু তি। এটা আমাদের গ্রামাদের ভাষায়, ওরা বলবে না। যারা সিগা মুখস্থ করছেন তারা জানেনি গেলি। তো এইখানে আসছে কি ওয়াস-সালাওয়াতি, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে বিশ্বাস স্থাপনকারীগণ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে মহান রবের কাছে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলগণের সাথে আছেন। তাহলে এখানে আমরা চাবো, কি এর মাধ্যমে চাবো? একটা চাওয়ার অস্তাঈনু বিস-সাবরি, সালাতের মাধ্যমে আমরা আল্লাহর কাছে চাবো। এই কথাটা কিন্তু 2 নম্বর সূরা আল বাকারার 45 নম্বর আয়াতের মধ্যে বলছেন। এনে কি বলছেন? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। ওয়াস-সালাত ওয়ার উপরে জবর আসছে, যাই হোক। ওয়া ইন্নাহা লাকাবিরাতুন ইল্লা আলাল খাশিঈন, এবং তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও, অবশ্যই ওটা কঠিন, কিন্তু বিনীতদের পক্ষে কিনা এটা কঠিন না। তা আল্লাহ এনে পরিচয় দিয়ে দিয়েছেন, যারা বিনীত না তারা চায় না। তাহলে আজকে আমাদের কাছে তারা পরিচিত, তারা বলে যে আল্লাহর কাছে চাইতে হবে না, আল্লাহর কাছে চাইতে হবে না। আল্লাহর কাছে চাওয়া মানে আমি এখানে একটা সাঁকো করে দেবো, আমি কিছু গরিবরে খাওয়াই দিমু, আমি অসহায় দুস্থদেরকে কিছু দান করে দেবো, হ্যাঁ, আমি আমার কিছু টাকা মানে ইয়ার হাতে, সরকারের হাতে দিয়ে দিমু, তাইলে এটা সালাত হয়ে যাবে, তাইলে এটা আল্লাহর লগে যোগাযোগ হয়ে যাবে, আর আমার রুকু সিজদা কিয়াম এগুলি করতে হবে না। কিন্তু মহান আল্লাহ এখানে যে বলছেন কি ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ওয়া ইন্নাহা লাকাবিরাতুন ইল্লা আলাল খাশিঈন, এবং তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। সালাতের মাধ্যমে তোমরা আমার কাছে কি চাও? সাহায্য চাও। তাহলে এই যে আস-সালাত, এটা হইলো মানে মারেফা, আল্লাহ আলিফ লাম দিয়ে এটা নির্দিষ্ট করে দিয়েছেন। এই আস-সালাত শব্দের অর্থ হইল দুটি সালাতের মাধ্যমে তোমরা আমার কাছে চাও। দুটি সালাত, এবং দুটি সালাত করতে গেলে আমার কি করতে হবে? দাঁড়াইতে হবে, রুকু করতে হবে, সিজদা করতে হবে, তাইলে আমার একটা সালাত হবে। এরপরে আবার দাঁড়াইতে হবে, রুকু করতে হবে, সিজদা করতে হবে, তাহলে আমার দুটি সালাত হবে। এরপরে আল্লাহ বলছে তোমরা বৈশা চাও। বৈশা চালার কথা সব কোদা বৈশা চালানোর কথা আসছে। তারপরে এখানে মহান আল্লাহ যে কথাটা বলছেন, সম্মানিত ভিউয়ার্স, দেখুন কিসের মধ্যে, এই যে 32 নম্বর সূরা 15 নম্বর আয়াতের মধ্যে যে কথাটা আসছে,
15 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে কি, ইন্নামা ইউমিনু বিআয়াতি নাল্লাযীনা ইযা যুকিরু বিহা খাররু সুজ্জাদাও ওয়াসাব্বাহু বিহামদি রাব্বিহিম ওহুম লা ইয়াস্তাকবিরুন। শুধু তারাই আমার নিদর্শনাবলী বিশ্বাস করে যারা ওর দ্বারা উপবিষ্ট হলে সাজদায় লুটিয়ে পড়ে এবং তাদেরকে তাদের রবের প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং অহংকার করে না। তাহলে যারা বিনয়ী তারা কি করে? সিজদায় লুটিয়ে পড়ে কি করে? আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে তাসবিহ তাহলিল করে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের এই প্রচলিত সমাজের মধ্যে যে তথাকথিত মোল্লা সমাজ আছে, কোরআনকে অস্বীকার করে, কোরআনের আয়াতকে বলণ্টিত করে, কোরআনের আয়াতকে লুকায় রেখে আল্লাহ যা নাজিল করছেন তা প্রচার না করে তারা বানায় দিচ্ছে সূর্যতে পড়ে তোমরা সুবহান রাব্বিয়াল আজিম বলবা, সুবহান রাব্বিয়াল আলা বলবা, আলা সুবহান রাব্বিয়াল আলা। কোরআনের কোথাও এই সুবহান রাব্বিয়াল আলা নেই। সম্মানিত ভিউয়ার্স, আপনি আল্লাহ এখানে সরাসরি বলছেন 15 নম্বরের মধ্যে, ইন্নামা ইউমিনু বিআয়াতিনাল্লাযীনা ইযা যুকিরু বিহা খাররু সুজ্জাদা, তারা লুটিয়ে পড়ে সেজদায়, ওয়াসাব্বাহু এবং কি করে? তারা সাব্বাহা ইউসাব্বিহ, তারা তাসবিহ তাহলিল করে, প্রশংসা করে, বিহামদ এবং হামদ করে, হাম করে, রব্বিহিম ওহুম লা ইয়াস্তাকবিরুন, তারা অহংকারও করে না। তো আল্লাহ বলছেন কুল্লুন কাদ আমিলা সলাতাহু ও তাসবিহাহু, তারা জেনে নিয়েছে কিভাবে তারা সালাত আদায় করবে, কিভাবে তাসবিহ করবে, তাহলিল করবে। এখন আমাদের মোল্লা সমাজ বানায় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, কোথাও নাই কোরআনের মধ্যে। বানায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কোথাও নাই কোরআনের মধ্যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারা বানায় আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতাহু ফা'বুদুনি, এভাবে তারা বানায়। কোরআনের কোথাও বানায়। তারা তাসবিহ তাহলিল পড়ে গিয়াছিরা তারা তালবিয়া পড়ে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, কই কোরআনের কোথাও দেখলি নেই। কোরআনের কোথাও এই সমস্ত শব্দগুলি নেই। তারা এই শব্দগুলিকে বানায়া বলে। আবার একদল তারা যারা ভিন্ন ধর্ম অবলম্বন করে, যারা নিজেদেরকে হিন্দু বলে, খ্রিস্টান বলে, ইহুদি বলে, জৈন বলে, ফার্সি বলে, নাসারা বলে, উর্দু বলে, বিভিন্ন ধরনের বলে। তা আমাদের সমাজের মধ্যে হেরেজি, কুর্দি, মুতাজিলা, সুন্নি, আল সুন্নাহ ওয়াল জামাত, তারপরে আহলে হাদিস, তারপরে তাবলিগ জামাত, চরমোনাই, কুতুববাগ, দেওয়ানবাগ, সারসিনা, বিভিন্ন নামে বিভক্ত হয়েছে। আল্লাহ বলছেন তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। 6 নম্বর সূরার 153, 159 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, এদের সাথে যারা দিনের মধ্যে দল তৈরি করে নাম দেয় তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমিনু, হে বিশ্বাসীগণ তোমরা ঈমান আনো। কি এরভাবে ঈমান আনবেন? মুসলিম হবেন, যেটা 2 নম্বর সূরার 136 নম্বর আয়াতের মধ্যে, 2 নম্বর সূরার 235 নম্বর আয়াতের মধ্যে, 3 নম্বর সূরার 53 নম্বর আয়াতের মধ্যে, 3 নম্বর সূরার 84 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যা বলছেন যেভাবে ঈমান আনতে হবে, ঘোষণা দিতে হবে। কিন্তু এই প্রচলিত তথাকথিত মোল্লা সমাজ কী করছে? এই কোরআনের এই আয়াতকে লুকিয়ে নিছে, কুফরি করেছে, কাফেরি করেছে, কাফের হয়েছে। আর একদল এগুলি পড়ে ভিন্ন ভিন্ন অর্থ করে। সালাত অর্থ যোগাযোগ, সালাত অর্থ কোরআন প্রতিষ্ঠা করা, সালাত অর্থ ভালো কাজ করা, এইভাবে আপনাকে আমাকে কি করছেন? ধোঁকা দিচ্ছেন। আর আমরা এই ধোঁকার মধ্যে পড়ে তাওহিদ অ্যান্ড ইসলাম, এই বেটা কি আর চিল্লাচিল্লি করে কিছুই বুঝে না। সাবস্ক্রাইবার করা থাকলেও তারা সাবস্ক্রাইবার উড়াই নিচ্ছে। চাইতে হবে না আল্লাহর কাছে, আল্লাহর কাছে কী করতে হবে না? চাইতে হবে না। মহান আল্লাহ এই যে 40 নম্বর সূরার যে 60 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, এখানেও আল্লাহ বলছেন, কি বলছেন দেখুন, 40-60 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, এই যে ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, ওয়াকালা আল্লাহ বলছেন, এখানে সরাসরি আল্লাহ হলেন ফাইল। আল্লাহ বলছেন রাব্বুকুম উদউনি, তোমার রব বললেন
তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। ডাকা না পাও নাই ভাই, এনে কি আসছে? তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে কি করব? সাড়া দিব। আমি সাড়া দিব তোমাদের ডাকে। আল্লাহ বলছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিবু লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন বিমা ইবাদাইয়ি সায়াদখুলুনা জাহান্নামা। তোমাদের রব বললেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব, কিন্তু যারা অহংকার করে আমার ইবাদতে বিমুখ তারা অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত অবস্থায়। যারা তার রবের কাছে চাইতে অনীহা, যারা তার রবের কাছে চায় না, তারা সরাসরি কোরআনের এই সমস্ত আয়াত কি করে অবিশ্বাস করে। আপনার এই যে 10 নম্বর সূরার যে 20 নম্বর যে আয়াতটা আসছে, এখানে যে কথাটা আল্লাহ বলছেন, তারা যখন বিপদে পড়ে তখন কিন্তু ঠিকই চায়। তারা যখন সমস্যায় পড়ে তখন কি করে, কিভাবে চাবে তারা নিজেরও জানে না। এই যে 22 নম্বর আয়াতের মধ্যে কি আসছে দেখুন, তিনি এমন যিনি তোমাদেরকে স্থলভাগে এবং পানিপথে পরিভ্রমণ করান, যখন তোমরা নৌকায় অবস্থান করো আর সেই নৌকাগুলি লোকদেরকে নিয়ে অনুকূল বায়ুর সাহায্যে চলতে থাকে আর তারা তাতে আনন্দিত হয়। হঠাৎ তাদের উপর এক প্রচণ্ড প্রতিকূল বায়ু এসে পড়ে এবং প্রত্যেক দিক হতে তাদের উপর তরঙ্গমালা ধেয়ে আসে আর তারা মনে করে যে তারা বিপদে বেষ্টিত হয়েছে, বিপদে পড়ে গেছে। তখন সকলে হাঁটি বিশ্বাসের সাথে আল্লাহকে ডাকতে থাকে। তখন দাঁড়ায় ডাকলো না বসে ডাকলো না শুয়ে ডাকলো, তখন আর কি না তাদের আর কোনটা খেয়াল থাকে না, তখন কিন্তু ঠিকই ডাকে, তখন কিন্তু বাতিজারা ঠিকই কিন্তু ডাকে। কিন্তু এমনি আমাকে আপনাকে বলছে না 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 এগুলি করতে হয় কি আর কি, রুকু অর্থ আনুগত্য করা, সিজদা অর্থ মাইনা নেওয়া, সালাত অর্থ যোগাযোগ। বাতিজার পোতায় একদিন বুঝবা ঠিকই, আজকে যে নাড়াগোড়া করতেছে নাড়াগোড়ার ফল একদিন আল্লাহ ঠিকই দিব, একদিন আল্লাহ ঠিকই দিব, বুঝছো? তো সম্মানিত ভিউয়ার্স, আমরা ওইদিকে যাব না। আমরা আজকে যেটা করব, আমরা এখানে সৃষ্টিকর্তার কাছে কিভাবে চাইব। সৃষ্টিকর্তা কি করছেন, কি বলছেন? কুল্লুন কাদ আমিলা সলাতাহু ও তাসবিহাহু, প্রত্যেকে জেনে নিয়েছে তাদের জানার পদ্ধতিটা। তাহলে প্রত্যেকে জেনে নিয়েছে তাদের জানার পদ্ধতিটা। এই জানার পদ্ধতিগুলি কিভাবে আল্লাহর কাছে চাইতে হবে, আপনার সমস্যাগুলি কিভাবে বর্ণনা করতে হবে, যেহেতু আল্লাহ যেটা বলছেন। দেখুন, হাত বাঁধার দৃষ্টান্ত আল্লাহ সালামুন আল্লাহ মুসারে দিয়ে দিয়েছেন। দাঁড়ানোর দৃষ্টান্ত আল্লাহ নিজে অর্ডার করছেন, তোমরা দাঁড়াও। হ্যাঁ, রুকুর দৃষ্টান্ত আল্লাহ ওই যে এই আপনার এই 38 নম্বর সূরার 24 নম্বর আয়াতের মধ্যে এক নবীর দিয়ে দিয়েছেন, যেটা সুলাইমান যেটা করছিল। আবার দেখুন, সিজদায় পড়ে যাওয়ার নিয়ম আল্লাহ সালাম আল্লাহ মুসার যে সবগুলি প্রত্যেকটা জিনিসের উদাহরণ দিয়ে আল্লাহ গুডে গুডে সরাপনা করেছেন, বাইঙ্গা বলে দিয়েছেন। এখন এক বাতিজার প্রতি করে কি না, যদি হইতো তাহলে আল্লাহ একখানি বলে দিত। মানে আল্লাহ যে কত অসহায়, তারা জিজ্ঞাসা সেরা কেললে করলো না, তারা জিজ্ঞাসা সেরা কেললে আল্লাহ একখানে সেজদা, একখানে রুকু, একখানে দাঁড়ানো, একখানে ইকামত, একখানে চাওয়ার আয়াত দিলেন। কেন তারাকে জিজ্ঞাসা করলেন না? আল্লাহ যে কত বড় অন্যায় করছেন। বালসুনের বাচ্চারা জেনে গুণানকার। আচ্ছা, যাই হোক, আমি আপনাদের সামনে কিভাবে আমরা সৃষ্টিকর্তার কাছে চাবো এই বিষয়ে কিছু তাসবি তাহলিল এনে যেটা আসছে, তাসবি ও হামদ আমরা এটি দেখব। আপনারা মনোযোগ দিয়ে এগুলি শুনবেন, যদি পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ, তাহলে আলহামদুলিল্লাহ আরও ভালো। আর না পারলে আপনারা এগুলি থেকে দাইয়া শিখে নেবেন। একটু সময় লাগবে, কেন চাওয়ার জন্য আল্লাহ, বলার জন্য আল্লাহ 200 আয়াত দিচ্ছেন। আমি কতটি আয়াত পড়তে পারবো আমি জানি না, আল্লাহ ভালো জানেন। 3 নম্বর সূরা 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ হচ্ছেন এমন সত্তা যিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। তিনি কি চিরঞ্জীব, চিরস্থায়ী। 64 নম্বর সূরা 13 নম্বর আয়াতের মধ্যে বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া। আল্লাহ তিনি ব্যতীত কোনো প্রকৃত সত্য ইলাহ নেই। আল্লাহ তিনি ব্যতীত কোনো প্রকৃত সত্য ইলাহ নেই। 27 নম্বর সূরা 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আজিম। রাব্বুল আরশিল আজিম। আল্লাহ হচ্ছেন এমন সত্তা যিনি ছাড়া কোনো সত্য ইলা নেই। তিনি সুবিশাল আরশের রব। তিনি সুবিশাল আরশের রব। আল্লাহ বলছেন অজকুরুহু কামা হাদাকুম, অজকুরুহু কামা আল্লামাকুম। তোমরা হাদা করো, তোমরা আল্লাহকে ডাকো যেভাবে আল্লাহ তোমাদেরকে হাদা দিয়েছেন, পথ দেখে দিয়েছেন, যেভাবে শিখিয়ে দিয়েছেন। আল্লাহর বিধানটা এভাবে মানো। কিন্তু এই তথাকথিত মোল্লা সমাজ নিজেরা দোয়া বানায় সেরা কোরআনের দোয়া কী করে লুকায়। মানে কৃষক যেমন তা জমিতে তার ধান লুকায়, কী করে ধান বোনায় লুকায়, সেভাবে লুকায়, সে কুফরি করে। 37 নম্বর সূরা 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বিদিত কোনো প্রকৃত সত্য ইলা নেই। আল্লাহ বিদিত কোনো প্রকৃত সত্য ইলাহ, আইন বিধান, সার্বভৌমত্বের অধিকারী সত্তা নেই। তারপর আসছে 38 নম্বর সূরা 18 নম্বর আয়াতের মধ্যে লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। নেই কোনো সত্য ইলা তিনি আল্লাহ ছাড়া, যিনি মহাপরাক্রমশালী, সর্বজ্ঞ, মহাবিচারক, সর্ব আইনদাতা। 6 নম্বর সূরার 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আছে লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লা শাইইন ফা'বুদুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। নেই কোনো সত্য ইলা তিনি আল্লাহ ছাড়া, তিনি কিছুর সৃষ্টিকর্তা, সৃজনকারী। অতএব তোমরা তারই আইন বিধান মেনে চলো। আর তিনি প্রত্যেক বস্তুর কার্যনির্বাহী, প্রত্যেকটা বস্তুর উনি কার্যনির্বাহী। 19 নম্বর সূরার 9 নম্বর সূরার 129 নম্বর আয়াতের মধ্যে বলছেন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। তিনি ব্যতীত আর কোনো সত্য ইলাহ, আইন বিধানদাতা নেই। আমি তারই উপর ভরসা করি এবং তিনি সুবিশাল আরশের রব, একমাত্র মহা অধিপতি। 11 নম্বর সূরার 114 নম্বর আয়াতের মধ্যে আসছে লা ইলাহা ইল্লা হুয়া। 11-114 লা ইলাহা মাআযাল্লাহ, মাআদাল্লাহ 11-14 লা ইলাহা ইল্লা হুয়া। নেই কোনো সত্য ইলা তিনি একমাত্র আল্লাহ ছাড়া। 20 নম্বর সূরা 18 নম্বর আয়াতের মধ্যে আসছে লা ইলাহা ইল্লা হুয়া ওয়াসিআ কুল্লা শাইইন ইলমা, ওয়াসিআ কুল্লা শাইইন ইলমা। তিনি ব্যতীত কোনো সত্য ইলাহ, আইন বিধানের কর্তৃত্বশালী নেই। বিষয়ে তার জ্ঞানের ব্যাপকতা পরিবেষ্টিত হয়ে আছে। 59 নম্বর সূরা হাশরের 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়ব ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। তিনি আল্লাহ তাআলা, তিনি ব্যতীত কোনো প্রকৃত সত্য ইলাহ, আইন বিধান, সার্বভৌমত্বের অধিকারী সত্তা নেই। তিনি দৃশ্য ও অদৃশ্যকে
জানেন, তিনি সার্বিকভাবে দয়ালু, বিশেষভাবে অনুগ্রহ পরায়ণ। 59 নম্বর সূরা হাসরের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুকমিন মুহাইমিন আজিজুল জাব্বারিল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো সত্য ইলা, আইন, বিধান, সার্বভৌমত্বের অধিকারী সত্তা নেই। তিনি একমাত্র রব, অধিপতি, পুত পবিত্র, শান্তি ও নিরাপত্তাদাতা, রক্ষাকর্তা, পরাক্রমশালী, মহাশক্তিশালী, প্রবল। তারা যাকে তার অংশীদার করে আল্লাহ তাআলা তা হতে পুত এবং পবিত্র। এই তথাকথিত মোল্লা সমাজ, যেই মাদ্রাসাগুলি গার্বেজ নির্মূল মাদ্রাসা বললে কিন্তু ভুল হবে, মাদ্রাসা শব্দের অর্থও যে শিক্ষা গ্রহণ করা হয়, আর কোরআনের বাইরে তো কোনো শিক্ষা নেই। এগুলি সরাসরি বলবেন যে গরুর ঘর, গোয়ালঘর, অথবা কোনো মানুষকে কি বানানোর, মানে হেমার বানানোর, হেমার বুঝেন তো, গাদা বানানোর কাজে মানে ঘর। এগুলি কোনো মানুষকে হেমার বানানো, গোয়ালঘর বানানো, গোয়ালঘর গরু বানানোর, গাদা বানানোর ঘর, এগুলি কোনোদিনও কোরআন শিক্ষা দেওয়ার ঘর নয়। এত আয়াত 200-250 আয়াত আল্লাহ কি করছেন, আল্লাহর প্রশংসা, আল্লাহর হামদ নিজে চাওয়ার জন্য, নিজে আল্লাহর কাছে বলার জন্য 250 আয়াত দিছেন। এই আয়াতগুলি বাদ দিয়া এই তথাকথিত এই গণ্ডমূর্খগুলি আপনাকে আমাকে শিখাচ্ছে, না এমনি বলুন, এমনি বললে আপনি সকালে বললে, রাত্রে বললে সকালে উঠে দেবেন আপনি সোনার মদিনা চলে গেছেন। সকালে এমনি বলবেন, রাত্রে আপনি এমনি বলবেন, সকালে দেখবেন যে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হয়ে গেছেন। 7 বার পড়বেন, আপনার কলজা একবার দেখবেন যে বিশুদ্ধ হয়ে সেরা, জ্বালায়া পুড়ে সেরা একেবারে হাঁটি অরিজিনাল হয়ে গেছে। আপনি মানে কাবা করে তাও পড়তে গিয়ে সেরা এইভাবে করবেন, আমার বাপের শিখানো ধর্ম পালন করবেন, আমার দাদার শিখানো ধর্ম পালন করবেন, আমার আব্বাজানের শিখানোর কথা শুনবেন, মানবেন, আপনি বেগুনা মাসুম হয়ে কি করবেন, ওইখান থেকে ফিরে আসবেন। 59 নম্বর সূরা হাসরের 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু সাব্বাহা লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। তিনি আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, সৃজনকারী, উদ্ভাবক, রূপকদাতা, সর্বভৌমত্ব, সর্বসুন্দর নামসমূহ তারই, আকারসমূহ ও জমিন সমূহে যা কিছু আছে সবই তার প্রত পবিত্রতা ঘোষণা করে। তিনি প্রতাপশালী, মহা ক্ষমতাবান, মহা বিচারক, প্রজ্ঞাপূর্ণ, আইনদাতা। তারপরে আপনার 23 নম্বর সূরা মুমিনুনের 116 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, লা ইলাহা ইল্লা হুয়া রব্বুল আরশিল কারিম। লা ইলাহা ইল্লা হুয়া রব্বুল আরশিল কারিম। তিনি ব্যতীত কোনো প্রকৃত সত্য ইলা নেই, তিনি মহিমান্বিত আরশের রব, মহা অধিপতি। 28 নম্বর সূরা 70 নম্বর আয়াতের মধ্যে আসছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল হামদু ফিল উলাই ওয়াল আখিরাতি ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো সত্য ইলা, আইন, বিধান তথা সার্বভৌমত্বের অধিকারী সত্তা নেই। ইহকাল ও পরকালে তারই প্রশংসা এবং তারই জন্য সমস্ত আইন বিধান, আর তোমরা তারই দিকে প্রত্যাবর্তিত হবে। 2 নম্বর সূরার 163 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, কি লিখছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আর তোমাদের ইলাহ একমাত্র ইলাহ, তিনি ছাড়া নেই কোনো সত্য ইলাহ, সর্ব আইন ও বিধানদাতা নেই, যিনি
সার্বিকভাবে দয়ালু, বিশেষভাবে করুণাময়। 2 নম্বর সূরার 255 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহই হচ্ছেন একমাত্র সত্তা, নেই কোনো সত্তা ইলাহ, তিনি আল্লাহ ছাড়া, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। তারপরে 11 নম্বর সূরা 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, ইন্না রাব্বি রাহিমুন ওয়াদুদ, ইন্না রাব্বি রাহিমুন ওয়াদুদ, নিশ্চয় আমার রব অতিশয় দয়ালু, খুব প্রেমময়। 12 নম্বর সূরার 53 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইন্না রাব্বি গাফুরুর রাহিম, ইন্না রাব্বি গাফুরুর রাহিম, নিশ্চয় আমার রব অতীব ক্ষমাশীল, অতীব দয়ালু। 18 নম্বর সূরার 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, হুয়াল্লাহু রাব্বি ওয়ালা ইউশরিকু, দেখি না ভাই, বিরাব্বি আহাদা, ওয়ালা ইউশরিকু বিরাব্বি আহাদা। চশমা ছাড়া দেখতে সমস্যা হয়, আল্লাহ মাফ করুক। তারপর আপনারা মিলিয়ে নেবেন। 18-38 আছে, কি আসছে, তিনি আল্লাহই আমার রব এবং আমি কাউকে আমার রবের সাথে অংশীদার স্থাপন করি না। 2 নম্বর সূরার 173 নম্বর আয়াতের মধ্যে আছে, ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, নিঃসন্দেহে আল্লাহ মহান, ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। 2 নম্বর সূরা 235 নম্বর আয়াতের মধ্যে আছে, আন্নাল্লাহা গাফুরুল হালিম, নিশ্চয় আল্লাহ অতিশয় ক্ষমাকারী, নিশ্চয় আল্লাহ অতিশয় ক্ষমাকারী। 46 নম্বর সূরার 13 নম্বর আয়াতের মধ্যে আছে, রব্বুন আল্লাহ, আল্লাহই আমাদের রব, রব্বুন আল্লাহ। 3 নম্বর সূরা 173 নম্বর আয়াত আছে, হাসবুন আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুন আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, কতই না চমৎকার তত্ত্বাবধানকারী। তারপরে 9 নম্বর সূরার 59 নম্বর আয়াতের মধ্যে আসছে, হাসবুন আল্লাহ, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। 1 নম্বর সূরার 2 নম্বর আয়াতের মধ্যে আসছে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্যই, যিনি জগৎসমূহের রব, মহা ব্যবস্থাপক। 17 নম্বর সূরার 111 নম্বর আয়াতের মধ্যে আসছে, আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিজ ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারিকুম ফিল মুলকি ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি গ্রহণ করেননি কোনো সন্তান এবং তার রাজত্ব সার্বভৌমত্বের মধ্যে কোনো অংশীদার নেই, এবং আর তার এমন কোনো অসম্মান অবস্থা হইতে পারেই না যে তিনি আল্লাহর জন্য কোনো অভিভাবক রক্ষাকারী হতে পারে। 18 নম্বর সূরা 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল্লাহু ইওয়াজা, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি তার বান্দার উপর একমাত্র কিতাব নাজিল করেছেন এবং তাতে কোনো বক্রতা রাখেননি। 27 নম্বর সূরা 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আসছে, আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরাম মিন ইবাদিহিল মুমিনিন, সকল প্রশংসা আল্লাহর জন্যই এবং সালাম শান্তি সেই সব বান্দাদের উপর যাদেরকে তিনি মনোনীত করেছেন। 27-15 27-59 আসছে, আলহামদুলিল্লাহি ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযী নাস্তফা, সকল প্রশংসা আল্লাহরই এবং সমস্ত শান্তি ও নিরাপত্তা বর্ষিত হোক তার মনোনীত বান্দাদের উপর। এই যে 27-15 আর 27-59 মনোনীত বান্দাদের উপর দোয়া দুরুস তাসবিহ তাহলিল পড়ার জন্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন, কিন্তু এই গুন্ডা সমাজ
রবের জগতে বসবাস করে রবের নাম দিয়ে মুহাম্মদের নাম দিয়ে এই মিথ্যা কথাগুলি বানিয়ে আপনার কাছে আমার কাছে প্রচার করছে। 40 নম্বর সূরার 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? হুয়াল হাইয়ু লা ইলাহা ইল্লা হুয়া আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তিনি চিরঞ্জীব, তিনি ব্যতীত কোনো সত্য ইলা আইন বিধান সার্বভৌমত্বের অধিকারী সত্তা নেই। সমস্ত প্রশংসা জগৎসমূহ রব আল্লাহরই জন্য। 35 নম্বর সূরা 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাজানা ইন্না রাব্বানা লা গাফুরুন শাকুর। এই দোয়া আল্লাহ বাথরুম শেষে পর্সা পায়খানা শেষে পড়তে বলছেন। কিন্তু এই তথাকথিত প্রচলিত মোল্লা সমাজ কি জানে একটা দোয়া, আমি তো এরা পড়িও না পারিও না জানি না, এটা আছে তারপর রাব্বি আউযুবিকা মিন হামাজাতি শায়াতিন ওয়া আউযুবিকা না এটা তো তেষ্টা কোরআন শিবা জানি না, কোরআনের বাইরে নিতে চাই না, আমি পড়বো না, দরকার নেই। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের দুঃখ দুর্দশা দূর করেছেন। নিশ্চয় আমাদের রব ক্ষমাশীল পুরস্কার দাতা। তারপরে 7 নম্বর সূরার 43 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাদেরকে এই জান্নাতের জন্য পথ দেখিয়েছেন, আর আমরা কোনোভাবেই হেদায়েতপ্রাপ্ত তথা কোরআনের পথপ্রাপ্ত হতাম না যদি না আল্লাহ আমাদের পথ না দেখাতেন। আল্লাহ আমাদেরকে কোরআনের পথ দেখাচ্ছেন। আর প্রচলিত তথাকথিত মোল্লা সমাজ বলছে কি, আমি এখন তো এটাও বলে যে কোনোভাবে হাদিস ছাড়া কোরআন মানা সম্ভব না। এই গুন্ডাগুলি এগুলি বলে, এই গুন্ডা পান্ডাগুলি এগুলি বলে হাদিস ছাড়া কোনো রকম কোরআন মানা সম্ভব না। গুন্ডা, তুমি কি এই কথাগুলি এইগুলি কোনোদিন জানো? তুমি জানো না মানো? তুমি নিজেকে টুপি দাড়ি জুব্বা জাব্বা লাগায় সেরা, আমি যেভাবে লাগাইছি লাগায় সেরা, আবা কাবা আলহেলা লাগায় সেরা প্রচার করো, মাত্র আল্লাহর কাছ থেকে আসমান থেকে নেমে আসছো, পান্ডার জাত। তারপরে 39 নম্বর সূরা জুমারের 74 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা তাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশাউ ফানি'মা আজরুল আমিলিন। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের প্রতি তার ওয়াদা পূর্ণ করেছেন এবং আমাদেরকে এই ভূমির উত্তরাধিকারী এমনভাবে করেছেন যে আমরা জান্নাতের যেখানে ইচ্ছা সেখানেই বসবাস করার জন্য নির্ধারণ করব। কর্ম সম্পাদনকারীদের পুরস্কার কতই না সর্বোত্তম। 34 নম্বর সূরার 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া লাহুল হামদু ফিল আখিরাতি ওয়া হুয়াল হাকিমুল খাবীর। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আসমান সম্মুখে যা আছে এবং জমিন সম্মুখে যা আছে সব কিছু তারই জন্য এবং তারই প্রশংসা পরকালে। আর তিনি মহা ইবাদতদাতা, মহা বিচারক, সব কিছুর সূক্ষ্মদর্শী। কোরআন এরপরে আসছে 35 নম্বর সূরার 1 নম্বর আয়াতের মধ্যে আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি জাইলিল মালাইকাতি রসুলান। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আসমান ও জমিনের স্রষ্টা এবং ফিরিস্তাগণকে করেছেন বার্তাবাহক। তারা 2 2 3 3 4 4 পাখা বিশিষ্ট। তিনি সৃষ্টির মধ্যে যা ইচ্ছা বৃদ্ধি করেন। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ের উপর মহা ক্ষমতাবান।
সমাজে বিয়ার্স এগুলি কিন্তু আপনার তাসবিহ তাহলিল হিসাবে পড়তেছি। আমরা দাঁড়িয়ে আল্লাহর কাছে কিভাবে তাসবিহ করব, তাহলিল করব, বসে আল্লাহর কাছে কিভাবে তাসবিহ করব, তাহলিল করব, রুকুতে আল্লাহর কাছে কিভাবে তাসবিহ করব, তাহলিল করব, সিজদাতে আল্লাহর কাছে কিভাবে তাসবিহ করব, তাহলিল করব, এইগুলি কিন্তু আমরা এনে পড়তেছি। আমরা এই টপিকটারে 3টা ভাগে ভাগ করে নিচ্ছি। এই হামদগুলি, এটি কিন্তু হামদ, মহান আল্লাহর হামদ। এরপরে আসবে আপনার আমার আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ চাইতে বলছেন। দ্বিতীয় টপিকটা আরও গুরুত্বপূর্ণ হবে, কারণ আমাদের দৈনন্দিন জীবনে যত কিছু আছে, দেখুন যারা কোরআনকে বিকৃত করে বলে যে চাওয়াই সালাদ, মানে ভালো কাজ করাই সালাদ, এই করা সালাদ, ওই করা সালাদ, কিন্তু সালাদ এই করার জন্য, ওই করার জন্য, যা কিছু করার জন্য, শ্বাস আনার জন্য, শ্বাস নেওয়ার জন্য আপনার কি করতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে, তবে বাই দ্বারা। আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। এমনি যে চাইতে পারবেন না তা না কিন্তু। কারণ আপনি মনে করেন যেটা গাড়িতে উঠবেন, আপনি বলবেন সুবহানাল্লাযী সাখখারা লাহু লাহু মা ফিস সামা সাখখারা লাহু মা ফিস সামাওয়াতি। এই যে 43 নম্বর সূরার 13 নম্বর আয়াতের লাস্টের অংশ আসছে, হে আল্লাহ, আমরা তো এইগুলিকে আমাদের বশীভূত করতে পারতাম না যদি না আপনি ওদেরকে আমাদের বশীভূত করে দিতেন। আপনি ওইখানে জন্যটা পড়বেন, আপনি ঘুমাবেন, আপনি 7 নম্বর সূরার 158 নম্বর আয়াত পড়বেন, লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ি ওয়া ইউমিতু। আপনি খাবেন, বিসমিল্লাহির রহমানির রহিম করে আপনি কি করবেন? খাওয়া শুরু করবেন। আপনি কোথায় যাবেন? লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে আপনি কি করবেন? বের হবেন। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, বের করবেন। আপনি কাউকে বিদায় দিবেন, আপনি কি বলবেন? ফাল্লাহু খায়রুল হাফিজ ওয়া হুয়া আরহামার রাহিমিন। আপনি আল্লাহকে কাছে যাবেন, আপনি বলুন না, এভাবে বলেন ইন্না রব্বি কারিবুন মুজিবুন। এভাবে আপনি প্রত্যেকবার আপনি ওই চাবেন, কিন্তু এইগুলি আপনি সালাতের মাধ্যমে পড়বেন, এভাবে আল্লাহর হামদ, আল্লাহর প্রশংসা বর্ণনা করবেন। এখানে আসুন 37 নম্বর সূরার 159 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন, সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। আল্লাহ মহিমান্বিত, পুত পবিত্র সেসব ব্যাপার থেকে যা তারা বর্ণনা করবে। এই যে তথাকথিত মোল্লা সমাজের মধ্যে বানিয়ে আল্লাহর ঘরের মধ্যে আল্লাহ বলছেন, কি বলছেন? ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা। এই মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর বিধানে কি হবে? প্রতিষ্ঠিত হবে। আল্লাহর ঘরে বসে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাম দিয়ে নিজেরা বানায় দোয়া আপনাকে শেখাচ্ছে। কত নিকৃষ্ট তাদের আকীদা, কত একটা গুন্ডা পান্ডামির বিষয়, এখানে কত একটা তাগুদের বিষয়। অথচ কি বলছে? যারা শুধু কোরআন মানে তারা অবশ্যই কাফের। আমাদের হুজুরদের, আমাদের ওলামাদের, আমাদের পীর ফকির অলিয়া আউলিয়াদের ঐক্যমতে তারা কাফের শুধু কোরআন মানলে। গন্ডার যুগাল এইগুলি পড়া কি কুফরি? এগুলি মানা কি কুফরি? যা আল্লাহ আমাদেরকে শেখাই দিছেন, পাইছো কই তুমি এগুলি? তুমি এগুলি কই পাইবা? তোমার হৃদয় তো আল্লাহ মোহর মেরে দিয়েছেন। যা হোক সমাজ দিবে, ওডি বললে এডি বলবেন কোন সময়? আমি তো মনে 50টা বলি না, আছে তো এখানে 200। তবে আমরা আজকে এই টপিকটা যতটুকু করতে 1 ঘন্টার ভিতরে টপিক করবো না, আর বাকি 2 টপিকে এরা শেষ করার চেষ্টা করবো, বা 1 টপিক। আপনারা আয়াতগুলির রেফারেন্স নিয়ে সেটা শিখবেন, পড়বেন। খুব সহজ। অনেকে বলবে এত 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 বলবেন কিসের জন্য? আল্লাহকে বুঝতে। আল্লাহ বলছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি সাধ্যের অতীত কোনো কিছু বান্দার উপর চাপাই না। তা আপনি কি লেগে বলতেছেন এত এত বলতেছেন কেন? 37 নম্বর সূরার 180 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহর জন্য প্রশংসা, কত সুন্দর, পুত পবিত্র তোমার রবের সত্তা, তিনি সম্মানিত, পুত পবিত্র যা তারা বর্ণনা করে তা থেকে। 68 নম্বর সূরা 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন সুবহানা রাব্বিনা। কত সুন্দর ছোট্ট একটা দোয়া, কোরআন ভিত্তিক দোয়া, যা আল্লাহ কবুল করবেন। আল্লাহ কবুল করতে বাধ্য, কারণ মহান আল্লাহই আমাকে এই দোয়া শিখাইছেন, করতেই হবে। কারণ ওনার বিধান থেকে আমি বলছি, কি বলছি? সুবহানা রাব্বিনা,
আমরা আমাদের রবের পুত পবিত্রতা ঘোষণা করছি। 17 নম্বর সূরা 108 নম্বর আয়াতের মধ্যে আসছে সুবহান রব্বিনা ইন্না কানা ওয়াদু রব্বিনা লামাফউলা। আমাদের রব পুত পবিত্র মহান, নিঃসন্দেহে আমাদের রবের ওয়াদা প্রতিশ্রুতি অবশ্যই পূর্ণ হবে। 43 নম্বর সূরা 82 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন সুবহানা রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। তারা যা বর্ণনা করবে তা থেকে আসমানসমূহ ও জমিন সম্মুখের রব আরশের রব পুত পবিত্র। 52 নম্বর সূরার 43 নম্বর আয়াতের মধ্যে আসছে সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আচ্ছা সম্মানিত ভিউয়ার্স, এখানে একটা কথা মনে পড়ছে। এই যে আমি এগুলি পড়তেছি, যেমন আমি কি করছি, একটা পোশাক পরছি। আল্লাহ 7 নম্বর সূরার 31-32 পোশাক পরতে বলছেন। আল্লাহ 74 নম্বর সূরার মধ্যে পোশাক পরিষ্কার রাখতে বলছেন। আল্লাহ 22 নম্বর সূরার 28-29 নম্বর আয়াতের মধ্যে শরীরের সমস্ত কিছু পরিষ্কার করতে বলছেন। গোসল করছি, পোশাক পরছি, পোশাক পরিষ্কার করছি, শরীরের সমস্ত কিছু গেছি। তারপরে আমি একটি আনুষ্ঠানিকতা করতেছি। আমি এখন কি করব, এগুলি দাঁড়িয়ে আল্লাহর কাছে বলবো। দাঁড়িয়ে বলার পরে আমি আবার কি করব, রুকুতে যায় বলবো। রুকুতে যায় বলার পরে আবার আমি সিজদায় বলবো। সিজদা থেকে উঠে আমি আবার বসে বলবো। এই তো শেষ। এইখানে কিছু কিছু লোক আমাকে প্রশ্ন করে, আমি জানি না ওদের জ্ঞানের মধ্যে কি আছে। সালাতের মধ্যে আর কি, সালাতের মধ্যে সেজদা করতে আইলো, সালাতের মধ্যে রুকু করতে আইলো, সালাতের মধ্যে বসা করতে আইলো। আরে বাবা রে বাবা, কি শিক্ষক হয়ে গেছে, পণ্ডিত হয়ে গেছে। ভালো করে গ্রামারের একটা অংশ জিজ্ঞাসা করলে বেটা বলতে পারবি না, কোরআনের একটা কিছু বলতে পারবি না। শুধু যদি আলি জিজ্ঞাসা করি মুজাক্কার আর মুয়ান্নাস কী জিনিস, আর বদল যদি জিজ্ঞাসা করি বদল কী জিনিস, কোন সময় বদল আসে, বদলের একটা উদাহরণ দেও, আজ্ঞা মুত্যা লেদায় দিব সিধা। ওই বেড়ায় আসিরা বলে কি এই বেড়া, তোমার যদি আমি বলি, হেদিনও বলছি, আজকেও বলি, আমি যদি বলি যে ভাই আমি যে বডিটা দেখছি, বডিটা একেবারে বাদ হয়ে গেছে, তখন বললো যে ভাই মাথাটা, আমি এই বেড়া বডির মধ্যে আবার মাথা এলো করতে গিয়া, বডির মধ্যে আবার মাথা করতে আসলো। তো সালাদ শব্দটা উচ্চারণ করলে আর সলাদ করলে দুটি সালাদ উচ্চারণ করছি। আর সালাদ শব্দটা এটা হলো ইজাফত। কিসের সাথে ইজাফত? এটা দাঁড়ানোর সাথে ইজাফত করলাম। এটা কি করলাম? এটা রুকুর সাথে ইজাফত করলাম। এটা সিজদার সাথে ইজাফত করলাম। এটা বসার সাথে ইজাফত করলাম। এবং রুকু সিজদা বসার আয়াতগুলো আমি বলে দিচ্ছি। আল্লাহ এগুলিতে চাইতে হবে। তারপরে 36 নম্বর সূরা 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? সুবহানাল্লাযী হালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু ওমিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। পুত পবিত্র তিনি, যিনি জমিন থেকে উৎপন্ন উদ্ভিদকে, তাদেরই নিজেদেরকে এবং যা তারা জানে না তা তাদের প্রত্যেককে জোড়ায় করে কি করছেন? আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করছেন। 43 নম্বর সূরা 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। এই যে আমি একটু আগে বললাম, হে আমার প্রভু, ও আমার রব, হে আমার সৃষ্টিকর্তা, ও আমার আপনজন। এনে কি আসছে? পুত পবিত্র তিনি, যিনি এদেরকে আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন, অথচ আমরা এদেরকে বশীভূত করতে সক্ষম ছিলাম না। 17 নম্বর সূরা 93 নম্বর আয়াতের মধ্যে যে কথা আসছে সুবহানা রব্বি, পুত পবিত্র মহান আমার রব। 23 নম্বর সূরার 51 নম্বর আয়াতে আসছে সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। আল্লাহ মহিমান্বিত, পুত পবিত্র সেই সব ব্যাপার থেকে যা তারা বর্ণনা করবে। এরপরে আসছে আপনার 21 নম্বর সূরা 22 নম্বর আয়াতের মধ্যে আসছে ফাসুবহানাল্লাহি রব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। অতএব তারা যা বলে তা থেকে আরশের রব অধিপতি আল্লাহ পুত পবিত্র। 36 নম্বর সূরা 83 নম্বর আয়াতের মধ্যে আসছে ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুত কুল্লা শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। অতএব
পুত পবিত্র তিনি, যার হাতে সব কিছুর রাজত্ব এবং তারই দিকে তোমরা প্রত্যাবর্তিত। আরে আল্লাহর প্রশংসা করে যে শেষ করতে পারলাম না, 1 ঘন্টা তো হয়ে যেতেছে গা। 17 নম্বর সূরার 143 নম্বর আয়াতের মধ্যে আসছে, সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুকমিনুন। আপনি তো পুত পবিত্র, আমি আপনারই কাছে ফিরে এলাম, তাওবা করলাম, আর আমি মুমিনদের মধ্যে প্রথম। গন্ডামুল্লাগুলি শিয়েছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। চিন্তা করছেন নাই কোথাও আস্তাগফিরুল্লাহ শব্দটাই নেই কোরআনে। 3 নম্বর সূরার 191 নম্বর আয়াতের মধ্যে কি আসছে? 21-এর 87-তে আসছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নেই কোনো সত্তা ইলা, আইন বিধানদাতা আপনি ব্যতীত, আপনি পুত পবিত্র, নিশ্চয় আমি অত্যাচারী জালিমদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম। 3 নম্বর সূরার 191 নম্বর আয়াতের মধ্যে আসছে, সুবহানাকা ফাকিনা আযাবান নার। সকল পুত পবিত্রতা আপনারই, আপনি আগুনের শাস্তি থেকে রক্ষা করুন আমাদেরকে। 34 নম্বর সূরার 41 নম্বর আয়াতের মধ্যে আসছে, সুবহানাকা আনতা ওয়ালিয়ুনা মিন দুনিহি। আপনি পুত পবিত্র, আপনিই আমাদের একমাত্র অভিভাবক তাদের ব্যতিরেকে। তারপরে 10 নম্বর সূরার 10 নম্বর আয়াতের মধ্যে আসছে, সুবহানাকাল্লাহুম্মা, ভাঙ্গে বললে আল্লাহুম্মা। পুত পবিত্র আপনার সত্তা হে আল্লাহ, সুমহান আইন বিধানের কর্তৃত্বশালী। 2 নম্বর সূরার 32 নম্বর আয়াতের মধ্যে আসছে, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আপনি পুত পবিত্র, আমরা কোনো কিছু জানি না, তবে আপনি যা আমাদেরকে শিখিয়েছেন, নিশ্চয় আপনি একমাত্র মহা জ্ঞানী, মহা বিচারক, মহা বিধানদাতা। 12 নম্বর সূরা 8 নম্বর আয়াতের মধ্যে আসছে, সুবহানাল্লাহি ওমা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ পুত পবিত্র, আমি মুশরিকদের অংশীবাদীদের অন্তর্ভুক্ত নই। 27 নম্বর সূরা 8 নম্বর আয়াতের মধ্যে আসছে, সুবহানাল্লাহি রাব্বিল আলামিন। জগৎসমূহের রব আল্লাহ পুত পবিত্র ও মহিমান্বিত। 16 নম্বর সূরার 1 নম্বর আয়াতের মধ্যে আসছে, সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। ওরা যেসব অংশীদার স্থাপন সাব্যস্ত করেছে সেই সব থেকে তিনি পুত পবিত্র ও সীমাহীন সুউচ্চ মর্যাদায়। তারপরে 40 নম্বর সূরার 30 নম্বর সূরার 40 নম্বর আয়াতের মধ্যে আসছে, সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। কি লিখছে? তারা যা অংশীদার স্থাপন করে ও করবে, আল্লাহ তা থেকে মহা পুত পবিত্র ও সুউচ্চ মহান। 6 নম্বর সূরা 100 নম্বর আয়াতের মধ্যে আসছে, সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন। তিনি পুত পবিত্র ও সমুন্নত, তারা যা বর্ণনা করবে তা থেকে। 39 নম্বর সূরা 4 নম্বর আয়াতের মধ্যে আসছে, সুবহানাহু হুয়াল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। তিনি পুত পবিত্র, তিনি আল্লাহ একক মহা পরাক্রমশালী। 19 নম্বর সূরা 35 নম্বর আয়াতের মধ্যে আসছে, সুবহানাহু ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। তিনি পুত পবিত্র ও মহিমাময় সত্তা, তিনি যখন কোনো কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেন তখন একথাই বলেন, হও আর তা হয়ে যায়, হও আর তা হয়ে যায়। 2 নম্বর সূরা 116 নম্বর আয়াতের মধ্যে আসছে, সুবহানাহু বাল লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লুল্লাহু কানিতুন। তিনি তো ওই সব কিছু থেকে পুত পবিত্র, বরং আসমান সমূহ ও জমিন সম্মুখে যা কিছু রয়েছে সবই তার অজ্ঞাধীন। 17 নম্বর সূরার 43 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াকুলুনা উলুন কাবীর। তিনি অতীব পুত পবিত্র ও মহিমান্বিত এবং তারা যা বলে থাকে তা থেকে
বহু ঊর্ধ্বে সীমাহীন সুউচ্চ মর্যাদায়। 25 নম্বর সূরা 1 নম্বর আয়াতের মধ্যে বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া হুয়া আলা কুল্লি মাআযাল্লাহ তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীর। পরম কল্যাণময় তিনি, যিনি তার বান্দার প্রতি সত্য মিথ্যার পার্থক্যকারী গ্রন্থ অবতীর্ণ করেছেন, যা হবে জগৎ সম্মুখের অধিবাসীদের জন্য সতর্ককারী। 25 নম্বর সূরার 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজা ওয়া কামারাম মুনীরা। কল্যাণময় তিনি, যিনি আসমান সম্মুখে গ্রহ নক্ষত্রের কক্ষপথ সৃষ্টি করেছেন এবং তাতে রেখেছেন সূর্য ও দীপ্তময় চন্দ্র। বলতে পারেন এই কথাগুলি সৃষ্টিকর্তার শোনায় লাভ কি? সৃষ্টিকর্তাকে এই কথাগুলি শোনানোর জন্যই সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন। কিছু কিছু গণ্ডমূর্খরা এগুলি বলে নামাজের মধ্যে এগুলি শুনে লাভ কি? এগুলি আল্লাহরে শুনে লাভ কি? কিন্তু আল্লাহ বলছেন আল্লাহ আমাকে এগুলি বলতেই সৃষ্টি করেছেন, এগুলি বলার জন্য আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। গণ্ডমূর্খ, মানব রচিত কোনো কিছু বলার জন্য আল্লাহ আমাকে সৃষ্টি করেন নাই। আল্লাহ বলছেন অমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আমি তোমাকে সৃষ্টি করেছি আমার আইন এবং আমার বিধানটা কী করার জন্য? আমি যেইভাবে তোমাকে শিখিয়ে দিয়েছি সেইভাবে আমার কাছে বলার জন্য। 66 নম্বর সূরা 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কল্যাণময় পুণ্যময় তিনি, যার হাতে রাজত্ব, তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান। 25 নম্বর সূরা 10 নম্বর আয়াতের মধ্যে বলছেন তাবারাকাল্লাযী ইনশাআ জাআলা লাকা খায়রুম মিন যালিকা জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। কল্যাণময় তিনি, যিনি ইচ্ছা করলে তোমাদেরকে তদপেক্ষা উত্তম বস্তু দিতে পারেন, জান্নাত, বাগান, বাগিচা, যার তলদেশে নহর সমূহ প্রবাহিতমান। 7 নম্বর সূরা 54 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ বরকতময়, যিনি জগৎ সম্মুখের রব। 55 নম্বর সূরা 78 নম্বর আয়াতের বলছেন তাবারাকাসমু রাব্বাকা জিল জালালি ওয়াল ইকরাম। জিল জালালি ওয়াল ইকরাম। কত পুণ্যময়, কল্যাণময়, বরকতময় তোমার রবের নাম, যিনি মহিমাময় ও সুমহান মর্যাদার অধিকারী। 23 নম্বর সূরা 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কি লিখছেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। অতঃপর আল্লাহ মহামহিন, বরকতময়, সুনিপুণ, কল্যাণময়, যিনি সৃষ্টিকারীদের একমাত্র সর্বোত্তম সৃষ্টিকারী। 43 নম্বর সূরার 85 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন ওয়াতাবারাকাল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওমা বাইনাহুমা ওয়া ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইলাইহি তুরজাউন। এবং বরকতময় তিনি, আসমানসমূহ, জমিনসমূহ ও এ দুই বয়ের মধ্যবর্তী সব কিছু, যা কিছু আছে তারই কাছে আছে। হ্যাঁ, মহা ঘটনার জ্ঞান এবং তারই দিকে তোমাদের প্রত্যাবর্তিত হতে হবে। 16 নম্বর সূরা 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন হালাকাস সামাওয়াতি ওয়াল আরদ বিল হক তাআলা আম্মা ইউশরিকুন। যিনি আকাশরাজি ও জমিনসমূহ সৃষ্টি করেছেন, তারা যাকে অংশীদার স্থাপন করে তিনি তা থেকে সুউচ্চ সুমহান। 72 নম্বর সূরা 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রাব্বুনা মাত্তাহাযা সাহিবাতান ওয়ালা ওয়ালাদান। এবং আরও বিশাল করি যে আমাদের রব মহান মর্যাদার, সবার সীমাহীন উচ্চতায়,
তিনি কোনো স্ত্রী গ্রহণ করেননি এবং তার কোনো সন্তানও নেই। 20 নম্বর সূরা 114 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, ফাতাআলাল্লাহুল মালিকুল হক, ফাতাআলাল্লাহুল মালিকুল হক, 20-114। অতএব আল্লাহ সর্বোচ্চ সুমহান সর্বসত্তার অধিকারী। 23 নম্বর সূরা 116 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ফাতাআলাল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম। অতএব শীর্ষ মহিমাময় আল্লাহ, তিনি সত্যিকার রব, অধিপতি, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি সর্বসম্মানিত আরশের এক ছোট্ট রব, অধিকর্তা। 7 নম্বর সূরা 190 নম্বর আয়াতের মধ্যে আসছে, ফাতাআলাল্লাহু আম্মা ইউশরিকুন, আর আল্লাহই সর্বোচ্চ সমহান সেসব ব্যাপার থেকে যা তারা শিরক ও অংশীদার স্থাপন করে বলে। 23 নম্বর সূরা 92 নম্বর আয়াতের মধ্যে আসছে, আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি ফাতাআলা আম্মা ইউশরিকুন, ফাতাআলা আম্মা ইউশরিকুন, তিনি সকল দৃশ্য অদৃশ্য একক জ্ঞানী, আর তিনি সর্বোচ্চ সুমহান সেই সব বিষয় থেকে যা তারা শরিক করে থাকে। সম্মানিত ভিউয়ার্স, মহান রবের জন্য এইভাবে রব কী করছেন, প্রশংসার আয়াতগুলি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আমরা তার বিধান থেকে নেব। আমরা এই প্রচলিত তথাকথিত হাদিসবাদীদের কথা শুনব না, মানব না, কারণ তাদের কাছেও যাওয়া নিষেধ। আজকে আমরা প্রশংসার আয়াতগুলি শেষ করছি। আগামী টপিকে আল কোরআন হাকিমের দোয়া, মানে দোয়া দাওয়া থেকে দোয়া আসছে, কবুল আল্লাহর কাছে ফরিয়াদ করা, আমরা এই টপিকটা নিয়ে যাব। আজকের মতন এখানে শেষ করলাম। সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা।